আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিম দেওয়াননগর ১ নম্বর ওয়ার্ড হাটহাজারী পৌরসভাধীন, একদম বাজারের পশ্চিম পাশে রেলবিটের সাথে লাগানো চট্টগ্রাম নাজিরহাট যে রেলবিট রয়েছে ওই রেলবিটের পাশেই অনেকটা কৃষি ফার্ম রোডের থেকে সামান্য একটু দক্ষিণে আসতে হবে। এই যে একটি মসজিদ নির্মাণের কথা বলছিলাম, এই পবিত্র মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য এই মসজিদের সাইনবোর্ড দেখবেন আপাতত। ইনশাল্লাহ এই মসজিদটি আল্লাহর ঘর মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, স্পষ্ট। তো এই আল্লাহ এবং আল্লাহ রসুলের যে সকল বাণী রয়েছে আল্লাহর ঘর মসজিদের ব্যাপারে, এখানে কেউ আমরা হাত দিতে পারি না, চিন্তাও করতে পারি না যে ভিন্ন কিছু। তো আলহামদুলিল্লাহ এই কাজটি এখানে করছেন যে যাদের পরিবারের পক্ষ থেকে। আমরা সাধারণত যেটা করি সামাজিকভাবে সম্মিলিতভাবে মসজিদ হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে একটা সুন্দর সুখবর। এতটুকু জায়গা মসজিদের জন্য এবং এতটুকু দামি জায়গা দেখেন রেলবিটের সাথে লাগানো 1 কোটি টাকা জায়গা মাশাআল্লাহ মসজিদের জন্য জায়গা হচ্ছে আমাদের এসকান্দার সাহেবদের পরিবারটা। ওনারা 2-3 ভাই এখানে অলরেডি এখানে উপস্থিত আছেন। তো আমি এই সবচেয়ে যে বিষয়টি সুখের খবর সেটি হলো এই মসজিদটি আলহামদুলিল্লাহ অলরেডি কিছু দূর উঠে গেছে, নিচে একদম ডোবা। এই ডোবা থেকে দেখুন, এই যে দেখেন প্রায় কয় ফুট হবে এটা নিচের দিকে, প্রায় 10 ফুট নিচে হবে। এই 10 ফুট নিচ থেকে মসজিদটি একদম মানে নিচের থেকে ভরাট করে করে এনে তারপর আলহামদুলিল্লাহ বেস ঢালাইটি আজকে এখানে হয়েছে। তাও একাংশ, বাকি অংশটুকু আলহামদুলিল্লাহ আগামীকাল বা পরশু এরকম হবে। তো এই যে বিশাল একটা কাজ সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছেন সকলে মিলে এলাকাবাসীরা। আমি এসকান্দার সাহেবদের পরিবার সহ ওনাদের একটু বক্তব্য জানতে চাইবো। আপনাদের নিজস্ব, আপনার বাবা সব কিছু মিলে যদি আমাকে একটু বলতেন। আমার বাবার একটা স্বপ্ন ছিল যে একটা যদি মসজিদ নির্মাণ করতে পারি তাহলে আমাদের পরিবার এবং আমার বাবার আস্থার সান্ত্বনা পাবে। হয়তো মৃত্যুর পর মানুষ একটি যদি ভালো কাজ করে যদি মৃত্যুবরণ করে, ওই মৃত্যুবরণের মধ্যে মৃত্যুবরণ হওয়ার পরে ওনার খবরের মধ্যে ইসরায়েলের সব সবসময় পৌঁছতেই থাকবে। সেই জন্য আমরা দুনিয়াতে তো অনেক কিছু করি। তো আমাদের পরিবারের মধ্যে সবাই আমরা চিন্তা করলাম যে মৃত্যুর পরের জন্য একটা কিছু করে যাই। সেই জন্য আমাদের পরিবারের সবাই আমরা সম্মিলিত হয়ে একটা চিন্তা ভাবনা করে আমরা মসজিদের জন্য এই জায়গাটা ওয়াকফা করে দিয়েছি। মাশাআল্লাহ। এবং মসজিদটা ওয়াকফা করে দেওয়ার পরে আপনার মরহুম পিতা হাজী মনির আহমদ সওদাগর, হাজী মনির আহমদ সওদাগর প্রসিদ্ধ মানুষ। জি, আপনার কয় ভাই? যে আমরা 8 ভাই। 8 ভাইয়ের নামটুকু আমরা একটু শুরু থেকে শুনি, বোন সহ। এর নাম মোহাম্মদ সেলিম, জি। এরপর আমি এসকান্দার, তারপর জসিম, তারপর ওয়াসিম, আসমল, ইসমাইল, বাবর, শাহজাহান। আমরা 8 ভাই। আমাদের বড় বোনের নাম হলো যে জাহানারা বেগম, কামরুন নাহার, রেহানা আক্তার আলো, পারভিন, ফাকি আক্তার। মরহুম মনির আহমদ সওদাগরের 13 জন জন্য আমরা বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা ওনাদেরকে সর্বোচ্চতম ইজ্জত দুনিয়াতে দিন। মাশাআল্লাহ, মাও আছেন। ও আলহামদুলিল্লাহ। কোটি টাকার একটা জায়গা ওনারা আল্লাহর ঘর মসজিদের জন্য দুনিয়াবি লোভ ত্যাগ করে ওনারা কি করেছেন, ওনারা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়েছেন। এবং এই জায়গাটিতে মসজিদ নির্মাণের ব্যাপারে কিন্তু কিছু কুচক্রি মহলের কিছু দুষ্টুমিও কিন্তু ছিল। এগুলা দুনিয়াবি হাইসিয়ত একটু করে আমি বলতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আলহামদুলিল্লাহ ওই কুচক্রি মহল স্টপ হয়েছে। আল্লাহর ঘর মসজিদটি নির্মাণে কোনো ধরনের আর সমস্যা এখন পর্যন্ত আর হয়নি, সুন্দরভাবে হচ্ছে। আচ্ছা, তাদের সমস্যাটা কি ছিল? সমস্যা হচ্ছে এখানে মসজিদ হবে, আপনাদের জায়গায় হবে। এটা ওভাবে চুলি আমি বুঝছি না। আমি হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদকে নিয়ে কেউ বাধা দাও আমরা চাই না। এটা আমাদের এলাকার যে রঙ্গিপাড়ার বাসিন্দা যারা আছে, জি, এরা একটু অবুঝ টাইপের বেশিরভাগ। হয়তো একটা এদের মুরব্বী টাইপের একজনের একটা কথা বললো, ওইটা নিয়ে মানে হই হাই করে শুরু করে কি হবে সেটা চিন্তা করে না। বিশেষ করে বেশি না, 2-4-5 জন লোক শুধু উস্কানি দিয়েছিল, বাকি সবাই এরকম কেউ এটার বিরোধিতা করে। সবাই ভালো। আমাদের এলাকার মানুষ হলো শান্তিময়, একদম অবুঝ মানুষের মতো আর কি, বুঝে কম। যেটা শিখাই দেয় ওইটা নিয়ে লাফালাফি করে, পরে কিন্তু আবার কি আফসোস করে। এখন কিন্তু সবাই বলতেছে আমরা তো ভুল করছি। মসজিদ বাধা দেওয়া মানে তো একটা গুনার কাজ, যার হোক না কেন।
ওয়াহাবি সুন্নি এটা কোনো ফ্যাক্টর না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে মসজিদে দুই রকম নামাজ হয় না, একই রকম নামাজ হয়, সালাত একই রকম। ওইটার মধ্যে মনে করেন ওদেরকে হয়তো কিছু কিছু লোককে বুঝে দিচ্ছে যে মানে কি এই মসজিদটা যদি বন্ধ করতে পারেন আপনারা ডাইরেক্ট জান্নাতে চলে যেতে পারবেন, এরকম কিছু। তো ওরা অবুঝ লোক যারা ওরা বলছে যে সত্যি হতো যাই যে জান্নাতে চলে যাবো, নামাজ কালামের দরকার কি আছে, আমি যদি এই কাজটা বন্ধ করতে পারি তো ডাইরেক্টলি আমি জান্নাতে চলে যেতে পারি। ওইটাই মূলত, না হলে আমাদের এলাকার লোক ওইরকম ছিল না। ধরতে গেলে একটা নোংরা জায়গার মতো ছিল জি। এই যে ভিউয়ার্স, এই যে ছোট জায়গাটা, এই যে গাছের গোড়ায় আমি ওই দিন এসে এখানে তাস খেলার তাস পাইছি, গাজা মাজার এগুলা কিছুর প্যাকেট পাইছি। ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আলহামদুলিল্লাহ এখানে মসজিদ নির্মাণ হবে আর এখানে এসব চলবে না ইনশাল্লাহ। হ্যাঁ যাক, হ্যাঁ আল্লাহ তাআলা এগুলার, আর যারা 2-4 জন অবুঝ আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক, আমরা দোয়া করি বাস। তাহলে আমরা একটু জসিম ভাই, আমরা একটু হাত তুলে সবার জন্য একটু দোয়া করেন, মরহুম বাবা মায়ের জন্য একটু দোয়া করেন সবাই। জি একটু হাত তুলেন। সমস্ত খবরবাসী আল্লাহ হেফাজত করি আল্লাহ, আমিন আমিন। আল্লাহ খবরের মিলে জান্নাতে আল্লাহ বিছানা বিছাই দিই আল্লাহ, আমিন। খবরের মিলে আল্লাহ সুন্দর করে দিই আল্লাহ, আমিন। দান করি আল্লাহ, আমিন আমিন। আমি বলছি আমাদের গুনাহ মাফ করে দিও আল্লাহ, খবরের মিলে আল্লাহ বরকত দান করি আল্লাহ, আমিন। আল্লাহ ঈমান আমল নিয়ে আল্লাহ মুত্তাকিন হেদায়েত দান করি আল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।